এই সূত্রগুলো না পড়লে তুমি ম্যাথ পারবে না। তো এখানে আমি মূল নিয়ম একটা দেখাবো। আমি যদি বলি যে sin x একটা দেখাই, আমাদের মূল নিয়মে অন্তরীকরণ করতে বলবে। মূল নিয়মে অন্তরীকরণ মানে কি? sin x এর ডিফারেন্সিয়েশন করলে কত হয় বলো তো? sin x এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়? সো cos x। cos x। এখন এই যে তুমি আমি জানলাম যে ddx sin x কিন্তু cos x, মূল নিয়মে প্রতিপাদন করো। মানে যে আমরা 9 10 এ শিখছি না, এই সূত্রটা প্রমাণ করো, এই ফর্মুলাটা প্রমাণ করো। জিনিসটা হলো এরকম। মূল নিয়ম মানে কি? তোমার ফর্মুলাটা প্রুফ করতে হবে। ওকে, তো এই যে ddx sin x cos x এই ফর্মুলাটা আসলো, এই ফর্মুলাটা তোমার প্রুফ করতে হবে। ঠিক আছে? এই ফর্মুলা প্রুফ করার জন্য আমাদের আগে লিমিট লাগে, এইজন্য লিমিট প্রথমে দিয়া। ঠিক আছে? তো এই ডিফারেন্সিয়েশনের আমি যেটাই বলি, আমরা কি করব, যা আমাকে বলেছে যে sin x এর কি মূল নিয়মে অন্তরীকরণ করো। তো এখানে যাই থাকুক আমরা ফার্স্টে কি করব, ধরে নিব। ধরি f of x ধরতে পারি, y ধরতে পারি, হ্যাঁ, যে কোনো একটা ধরলাম। আমি দুটোই দিয়ে দিলাম একসাথে, দুটো যে কোনো একটা ধরলেই হবে। হ্যাঁ, ঠিক আছে? তো y এটা ধরতে পারতে, f of x এরকম ধরতে পারতে। ঠিক আছে? আমি যে কোনো একটা ধরলাম। ধরার পর প্রত্যেক ম্যাথে x এর জায়গায় তুমি x প্লাস h দিও। x এর জায়গায় তুমি কি বসাবা? x এর জায়গায় x প্লাস h। প্রত্যেকটা ম্যাথে কখনো যদি তোমার মূল নিয়ম চাই, নিয়ম কিন্তু একই। প্রথমে ওইটা ধরে নিবা y বা f of x বা দুইটা যে কোনো একটা ধরে নিয়ে সেই ফাংশনটা দিলা, দেওয়ার পরে x এর জায়গায় তুমি x প্লাস h দিলে। কোশ্চেন হলো কেন এটা দিলাম, এবার আমি আসতেছি। মূল নিয়মের সংজ্ঞা হচ্ছে আমরা পাই বা জানি, ddx y, বা যদি বলতাম যে ddx f x, কোনো সমস্যা ছিল না। আমি এইটুকু না লিখে যদি বলতাম যে স্যার এরকম লিখতাম ddx f of x, কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, একই কথা। ঠিক আছে? তা আমি ddx এইটুকু এড়িয়ে দিলাম। আচ্ছা, দিলাম, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি এই পাশে লিখলাম, সমস্যা কি? এরকমই লিখলাম, এরকম দিয়ে আমরা একটা ফর্মুলা জানি, লিমিট h tends to 0 f of x plus h minus f of x by কত h। শোনো, এই যে ডিফারেন্সিয়েশন বললাম না, এটা তার ম্যাথমেটিক্যাল ডেফিনিশন। হ্যাঁ, এটা তার ম্যাথমেটিক্যাল ডেফিনিশন। ঠিক আছে? যে এই সিস্টেমটাকে বলে আমরা অন্তরক সহগ, আর এই সহগটা নিয়ে মানে এই সিস্টেমটাকে, এই পদ্ধতিটাকে বলি আমরা হলো অন্তরীকরণ। ঠিক আছে? তাহলে এখন দেখো মূল নিয়মের ডেফিনিশন থেকে আমরা এটা জানি। ঠিক আছে? আর এখন দেখো যে জিনিসটা করব, আমার কিন্তু এই ভ্যালুটা লাগছিল বলে আমি এই ভ্যালুটা এখানে x এর জায়গায় x প্লাস h বসাই দিয়েছি। আর f of x এর ভ্যালু তোমার প্রত্যেকবার কোশ্চেনে দেওয়া থাকবে। আর h তো আমরা ধরে নিয়েছি। ওকে, এখন দেখো y তুমি কত বের করতে, দেখো y কত, sin x। প্রত্যেকবার এইখানে y এর মানটা বসাই দিবা বা f of x এর মানটা বসাই দিবা। এক কথা, লিমিট h tends to 0 f of x এর মান কত ছিল, sin কত x plus h minus f of x এর মান কত, sin x by কত x। কেউ কি বলতে পারবা sin c minus sin d ফর্মুলা কি? কি বলতে পারবা? স্যার 2 cos c plus d by 2 আর হচ্ছে sin c minus d by 2। স্যার নিচে লাইন হচ্ছে না স্যার। কখনো যদি মূল নিয়ম চাই, সবাই নিয়মে প্রত্যেকবার কোনো দিকে তাকাবে না, খালি ফাংশনটা চেঞ্জ হবে। এখানে যদি আমি cos x থাকতো, এখানে cos হতো, এখানে cos হতো। ঠিক আছে? is equal to, আমি কি করলাম দেখো, লিমিট h tends to 0 কি ধরো বললো ওভি মেবি sin t minus sin d ফর্মুলা 2 cos c plus d by কত 2। ঠিক আছে? তারপরে কি sin ওভি, তারপরে কি
c minus d by 2 sin by c minus d by 2. c minus d by 2 গুড ঠিক আছে আর নিচে আমাদের কি ছিল h ছিল এই ফর্মুলাটা আমরা জানলাম দেখো আমি ওই যে গতকাল গুগল ক্লাসে ফর্মুলাগুলো দিয়ে দিয়েছি ওখানে ত্রিকোণমিতিক ফর্মুলা দিয়েছি কেন ত্রিকোণমিতিক ফর্মুলা দিয়েছি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ত্রিকোণমিতিক ম্যাক্সিমাম ফর্মুলা লাগবে হ্যাঁ তো আমরা এই কারণে sin c sin d এর ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম হ্যাঁ sin c sin d ফর্মুলাটা কি ছিল 2 cos c plus d by 2 sin কত c minus d by 2 এই ফর্মুলাটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করছি ঠিক আছে এরপরে যে জিনিসটা আমরা দেখলাম কিভাবে এটা ক্যালকুলেট করা যায় তাই না লিমিট x → 0 2 cos x আর x কত 2x plus কত 8 by 2 আর এখানে x x কেটে গেল h by 2 ঠিক আছে নিচে কি থাকে h তো লিমিট h tends to 0 আমি এইখানে একটু ক্যালকুলেট করে নিব ঠিক আছে এটা যদি ডিস্ট্রিবিউশন করতাম 2x by 2 মানে কত 8 বাই নিচেরটা প্লাস 8 বাই নিচেরটা তাহলে 2x by 2 মানে কত বলো স্যার x x প্লাস 8 by 2 মানে h by 2 হ্যাঁ এই হচ্ছে কাহিনী এখন ঘটনা ঘটছে আমার যে করে হোক লিমিটের ফর্মুলাটাই অ্যাপ্লাই করতে হবে এই লিমিটের ফর্মুলা আমরা এরকম একটা লিমিটের ফর্মুলা জানি লিমিট x tends to 0 sin x by x is equal to কত ঠিক আছে তো আমি দেখলাম আমার যে টার্গেট এই কোণের ভিতরে যেটা থাকে এই নিচেও সেটা হতে হয় এইখানেও সেটা হতে হয় ঠিক আছে এইটা এইখানে আর এটা সেম বানাতে পারলে মাস্ট বি এখানে সেটা বসিয়ে দিলে হয়ে যায় কারণ ক্যালকুলেট করলে আলটিমেটলি সেম রেজাল্ট আসে হ্যাঁ তো আমার এখানে কোণ কি আছে আমি কোণ দেখলাম যে কত h/2 আছে অবশ্যই আমার নিচে হলো h/2 হইতে হবে তো আমি নিচে কি করলাম জোর করে একটা কি দিয়ে দিলাম দিলাম নিচে জোর করলে তো আর হবে না এর সাথে আমি 2 আবার গুণ করে দিলাম এই 2 আর 2 কেটে আগেরটা কোনো প্রবলেম আছে কিনা দেখো তো কোনো প্রবলেম আছে কোনো প্রবলেম আছে না স্যার ওকে এখন দেখো আমি আবার কি করলাম এই 2 আর 2 ভ্যানিশ করে দিলাম ঠিক আছে এখন দেখো কখনো যদি আরো এরকম লিমিটের আরো ফর্মুলা আমরা জানি যদি কখনো গুণাকার থাকে ux vx থাকে এরকম থাকে তো লিমিটটা আমরা কি করি আলাদা আলাদা করে দিই কি করি আমরা আলাদা আলাদা করে দিই ইনটু কি লিমিট কত x tends to 0 ওই যে কি হবে দুটো ফাংশন এরকম আলাদা আলাদা করে লিখতে পারি ওকে আমরা এখানেও তাই করব তাহলে এখানে আমাদের কি ছিল লিমিট x tends to 0 cos x plus h by 2 into limit h tends to 0 এখানে ছিল sin x আমরা গুণ আকারে দিয়ে আলাদা আলাদা করে লিখতাম আর নিচে ছিল কত দেখো এই নিচে ছিল এইটুকু মিলে আমরা একটা লিমিট রাখছি আর এই যে উপরে এইটুকু দিয়ে আরেকটা লিমিট রাখছি হ্যাঁ তো আমি তখন বলছিলাম যে এই অ্যাঙ্গেল মানে এই কোণ আর এই কোণ সেম হতে হয় এইখানেও সেম হতে হয় তো এইখানে দেখো আমি নিচে জোর করে একটা 2 দিয়ে দিলাম এখন এটা যদি h/2 0 এটা কোণাকুণি গুণ করলে h এর মান কত h tends to 0 আসে হ্যাঁ 0 এর কাছাকাছি এটা মানে কোনো চেঞ্জ হয় না আমি আগে বলেছি এখন দেখো আমি তাহলে কি করলাম এখন কি করব h এর মানটা এখানে বসাবো তাহলে 0/2 মানে কত 0 x + 0 মানে কত x আলটিমেটলি কি থাকে cos x ইনটু আর এইটুকু ফর্মুলা আমি একটু আগে দিলাম লিমিট কত এটা দিছি লিমিট x tends to 0 sin x by x = কত 1 আলটিমেটলি কত cos x তাহলে দেখো ddx sin x আর বামে কত ছিল বামে কত ছিল বলো তো ddx sin x ddx sin x হ্যাঁ বামে কত ছিল আমাদের বামে কিন্তু অলরেডি ছিল sin x
yes কত cos x, হ্যাঁ এটাই তোমাকে প্রুভ করতে বলছিল। এখন মূল নিয়মে যত অঙ্ক আছে সব একই নিয়মে করে ফেলবো, ঠিক আছে? আর কোনো প্রবলেম থাকলে আমার সাথে শেয়ার করবা, ইনশাআল্লাহ আমি হেল্প করব। ওকে, আমাকে এইটুকু পর্যন্ত দেখা যাচ্ছে। স্যার আরো নিচেও দেখা যায় স্যার। এ পর্যন্ত? হ্যাঁ স্যার, এই তো এই পর্যন্ত দেখা যায়। আচ্ছা, আজকে একটু দূরে দিছি স্ট্যান্ড তো, যার কারণে। এখন নরমাল সূত্রগুলো তো পারবা, নরমাল এই যে ওই ফর্মুলা গুলো জানলে নরমাল অঙ্কগুলো তুমি পেরে যাবে। এখানে যে করে হোক ফর্মুলা তৈরি করতে হবে। এখানে এই একটা ম্যাথ আছে, কত ম্যাথ জানি না, কত হবে 9.3 ম্যাথ, হ্যাঁ 13 এর কতটার মধ্যে হবে? ও হ্যাঁ 13 এর 2, এটা 13 এর 2 নাম্বার একটা ম্যাথ আছে এক্সামে, খুব এটা সেম ম্যাথটা ইন্টিগ্রেশনও আছে, হ্যাঁ বলে যে sin x plus cos x by root over 1 plus sin 2x। এখন এর ডিফারেন্সিয়েশন করো। তুমি ডিফারেন্সিয়েশনের কতগুলো ফর্মুলা জানো এটা তোমার প্রথম মাথায় রাখতে হবে, হ্যাঁ ddx sin x জানি, cos x জানি, হ্যাঁ cos ddx c মানে ddx কনস্ট্যান্ট জানি, হ্যাঁ অনেক ফর্মুলাই আমাদের জানা আছে। এখন তোমার এই কোন ফর্মুলায় পড়ে এটা বলো তো, বলো তো? না স্যার। কোনো ফর্মুলায় পড়ে না। এখন তোমার সিস্টেম করে নিতে হবে। তুমি দেখো যেই দেখছো, দেখো এখানে ত্রিকোণমিতিকের একটা ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? তো তোমার হয় ত্রিকোণমিতিক ফর্মুলা দিয়ে যেভাবে একটা সেটআপ করতে হবে। কিসে সেটআপ করতে হবে? ফর্মুলাটা মেকিং করতে হবে। কিভাবে ফর্মুলাটা মেকিং করব সেভাবে সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে, তোমার বুদ্ধি খাটাইতে হবে। তুমি যখন তোমার ফর্মুলা গুলো জানা আছে তখন দেখবে তোমার বিভিন্ন ওয়ে তোমার কাছে খোলা আছে। তুমি একটা ফর্মুলা জানো মানে একটা পথ জানো, 10টা ফর্মুলা জানো মানে 10টা পথ তোমার জানো। তো যখন তোমার 10টা ফর্মুলা মাথায় থাকবে তখন 10টা পথ খোলা থাকবে। তো তুমি প্রথম পথে গেলে হলো না, দ্বিতীয় পথে গেলে হলো না, তৃতীয় পথে গেলে হলো না, চতুর্থ পথে গেলে হলো, পঞ্চম পথে যেতে হবে, হবে একটাই, এত পথেও লাগবে না। তুমি যখন একবার চেষ্টা করবা হলো না, তখন দেখবো দুই একবার চেষ্টা করতে অটোমেটিক তোমার মাথায় চলে আসবে এই ফর্মুলাটা আমার অ্যাপ্লাই করা উচিত। কিন্তু তার আগে তোমার ফর্মুলা গুলো কন্ট্রোল করতে হবে। এনি হাউ, আমি এখানে একটা জিনিস দেখলাম, আমরা সর্বোচ্চ অভি এর একটা ভাগের সূত্র করতে পারতাম, উপরে লব আছে নিচে হর আছে, তাই না অভি? জি স্যার। হ্যাঁ, কিন্তু এই ভাগের সূত্র দিয়ে হবে। ভাগের সূত্র যদি আমি করতে যেতাম ম্যাথটা এত বড় করে ফেলতাম, অনেক বড় করে ফেলতাম। কিন্তু আমার মাথায় ছিল এই যে sin x আর cos x, আর এখানে দেখো এই sin 2x এর আবার ত্রিকোণমিতিক একটা ফর্মুলা জানি, 2 sin a cos a, মনে আছে কারো? বলো। জি স্যার। জি স্যার। sin 2 এর ফর্মুলা আছে একটা 2 sin a cos a। আবার এইটুকু এই 1 দিয়ে আমি একটা sin cos a নিয়ে আসলাম। 1 এর আবার কয়টা ফর্মুলা ছিল? cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1, sec স্কয়ার মাইনাস কি tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এই তিনটা ফর্মুলা ছিল। এখন আমরা কোনটা অ্যাপ্লাই করতে পারি 1 এর ফর্মুলা? দেখো এখানে sin cos আছে, আমি যদি এই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার লিখি তখন নিচেরটা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা হয়ে যায়। a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা স্কয়ার রুট কেটে গেল, উপরেরটা আর নিচেরটা কেটে গেল, তখন জাস্ট একটা 1 থাকবে। তো ddx 1 মানে ddx কনস্ট্যান্ট মানে কত 0, দেখছো? এই জন্য কিছু কিছু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। আমরা কি করলাম, sin x প্লাস কত cos x, হ্যাঁ ম্যাথটা খুব আসে এবং পরীক্ষায় আমরাও দিই, হ্যাঁ আর 1 এর ভ্যালুটা কি নিলাম, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x 1 নিলাম, আর এই sin 2x এর ফর্মুলা দিয়ে দিলাম 2 sin x কত cos x, ঠিক আছে? এই তো আমরা কি করলাম দেখো, sin উপরে যা ছিল তাই sin x আর কত cos x, ওবি বুঝতেছো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। কামি করে এই কারো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? কারা কারা ক্লাসে আছে? কারো কারো বুঝতে, কার কার বুঝতে প্রবলেম আছে? বলো 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 বলো, আবার বুঝাবো না, কথা বলি না। ঘুমাও।
দেখো স্যার এটা একদম সিম্পল হয়ে গেল। একদম সিম্পল হয়ে গেল। যদি আমি ভাগের নিয়ম করতে যেতাম আমার অনেক হাস্ট হয়ে যেত, হ্যাঁ এটা অনেক বড় হয়ে যেত। ঠিক আছে, দেখা যাচ্ছে আমি কলেজ থেকে সানরাইজ প্লাজায় যাইতে পারি কত 1 মিনিটে। তখন আমি যদি মনে করি মোহাম্মদপুর ঘুরে যাবো, বাস স্ট্যান্ড ঘুরে যাবো সানরাইজ প্লাজা, তাও তো যাওয়া যাবে না, যাওয়া যাবে। কিন্তু তখন কি আমার টাইম বেশি লাগবে, অনেক ঝামেলা হবে। আচ্ছা, কোন প্রবলেম আছে? সব কোশ্চেন করতে হবে। আমি কোশ্চেন করা নিয়ে তোমাদের অনেকবার সাউন্ড দিছি, শেখানোর চেষ্টা করছি, তোমরা তো কথা শোনো না রে। সমস্যা এখানে আরেকটা জিনিস আসবে, হ্যাঁ এখানে একটু লং দেখো 9-10 আমরা লগ নিয়ে অনেক কাজ করছি। লগ মূলত একটা 10 বেস আর একটা হলো ই বেস, এটা আমি আগেও শিখাইছি। এই লগ ইটা বলি আমরা হলো লগ। ঠিক আছে, তো আমরা এখানে যতগুলো কাজ করি সবই লগ নিয়ে। ডিফারেন্সিয়েশনে আমরা যা কিছু করি সবই লগ নিয়ে। ওকে ওবি, ঠিক আছে? জি ঠিক স্যার। আছে, আচ্ছা এরকম আরো কয়েকটা ফর্মুলা আমরা এখানে একটু অ্যাপ্লাই করব না। log a টু দি পাওয়ার x, এটাকে আমি দেখো যদি আমি এরকম লিখি ই বেজে দেওয়ার জন্য উপরে একটা ই দিয়েছে, এটা log এর ফর্মুলা। আর এই ইটা উপরে যেটা নিচে সেটা আবার নিচে নিচে, আর এখানে যে x ছিল সেই x টা উপরে লিখছি। আলটিমেটলি দেখো log a টু দি পাওয়ার কনস্ট্যান্ট রেখে দিলাম, আর log e মানে কত আমরা লিখতে পারি, একটু বেশি লিখলাম log। এই যে আমরা সব log নিয়ে আসলাম। ঠিক আছে, এরকম কখনো যদি লগ নিয়ে কোনো প্রবলেম ফেস করো ওবি, হ্যাঁ তুমি চেষ্টা করবা লগ নিয়ে। ওকে ওকে, জি স্যার। কারণ আমরা যতগুলো ফর্মুলা শিখবো সবগুলো ফর্মুলা দেখো। ওকে আমরা ফর্মুলা শিখছি কিন্তু ডিডিএক্স log x, log x শিখছি না ওকে, স্যার। এরকম শিখেছি। তো আমরা লগ সব সময় যদি লগও থাকে কখনো, তাহলে আমরা কি করব, লগ এ নিয়ে চলে আসবো। হ্যাঁ এগুলো দ্যাটস ইট। তাহলে এইখানে আমার লগ কত, লগ একটা ম্যাথ আছে, এই জন্য এটা দেখালাম। 15 নম্বর ম্যাথটা আসে, খুব ছোট্ট একটা ম্যাথ, কিন্তু আমি অনেকগুলো বোর্ডে আমি পাইছি। হ্যাঁ লগ কত x টু দি পাওয়ার। এরকম ফর্মুলা তুমি কখনো শিখছো? সারাদিন শুনলাম যে বেস দিছে থাকে, এখন চলো কি নিছে, হ্যাঁ বলো। এখন তুমি যদি এরকম করতে কথার কথা, হ্যাঁ আমি যদি এরকম করতাম log x টু দি পাওয়ার e, ওই যে ফর্মুলা দিলাম log e টু দি পাওয়ার a, কোনো সমস্যা আছে কিনা? একটু আগে যে ফর্মুলাটা দিলাম, বলো বলো। উপরে একটা ই নিছি, নিচে একটা ই নিচে, দেখো এই এ উপরে ছিল উপরে আছে, বি নিচে ছিল নিচে আছে। কথা বলতে হবে, বলো কোনো সমস্যা নেই, বুঝতে যাবে মনে যা চাই আমি করে। আমি তার আগে বলতে পারবে না, আমি জি স্যার। শোনা যায়, শোনা যায় রে, আমি কোনো সমস্যা আছে? আমি স্যার জানি না ওরে না জানলে কে জানবে, এই আমি কেমনে জানবো, বলো আমি স্যার, পুরাই প্রবলেম, আমি তাই কথা, স্যার আর কিছু বলেনি। হ্যাঁ স্যার এ টু জেড কিছুই পারি না। এর কিছুই পারো না? জি স্যার। স্যার এটা আমি দেখলে স্যার পরে যে স্যার করতে পারবো। আচ্ছা এটা 9-10 এর লগ এর ফর্মুলা, এরকম এইগুলো, এই ফর্মুলাগুলো 9-10 থেকে কালেকশন করবা। হ্যাঁ ও আমি সেটাই তো দিয়ে দিছি। আমিও, আমি যখন ফর্মুলাটা লিখছি আমি ও 9-10 থেকে লিখছি। ঠিক আছে আমি, ঠিক আছে, হ্যালো আমি জি স্যার। ইন্টারমিডিয়েট বইতে ফর্মুলা ও 9-10 এ আছে। হ্যাঁ 9-10 এর লগ এর ফর্মুলা দেখো, ঠিক আছে। আচ্ছা এটা একটা জাস্ট ফর্মুলা, log a টু দি পাওয়ার x যদি থাকে তাহলে কি উপরে পাওয়ার দেখো ই নিছি, হ্যাঁ আবার ওই ইটা আবার নিচে নিয়েছি, আর এ দেখো এর বেস এ ছিল, এ ঠিকই আছে, আর উপরে x ছিল সেই x ঠিক আছে, এটা জাস্ট ফর্মুলা। হ্যাঁ ঠিক আছে সামি, সামি ঠিক আছে জি আমি। স্যার। আচ্ছা কোশ্চেন করবা সামি, নির্ভয়ে, কোনো সমস্যা নাই, মনে যা চাই বলে দিবে। এখন দেখো তুমি
সারা জীবন। আচ্ছা কোশ্চেন হলো স্বামী আমি কেন এইগুলোতে নিয়ে যাচ্ছি, অভি কেন এইগুলোতে নিয়ে যাচ্ছি বলো তো? কারণ আমি একটু আগে দেখালাম আমরা যা ফর্মুলা শিখছি লনে নেওয়ার জন্য। জি সবগুলো স্যার, লনে ফর্মুলা নিতে, স্যার লনে নিতে হবে। হ্যাঁ সবগুলো ফর্মুলা লন দেয়, আমরা লন দিয়ে ফর্মুলা শিখছি না। যার কারণে আমরা সব লনে নিয়ে যাচ্ছি। কিন্তু এখানে আরেকটা ব্যাপার হয়েছে, আমরা তো বেস সব সময় দেখছিলাম যে স্যার আপনি বললেন লগ একটা 10 বেস আর একটা লগ হলো ই বেস। ই বেসটা আমরা বলি লন। বেস এখানে একটা 10 কনস্ট্যান্ট হইতে পারে আর এটা ই হইতে পারে। স্যার এখানে তো চলক কখনো আপনি শিখাইলেন না। হ্যাঁ কখনো যদি এরকম প্রবলেম ফেস করো যে লগ যে a টু দি পাওয়ার ই এরকম কথা কথা, আমি যদি কখনো এই বেস আর এটা যখন কখনো যদি চেঞ্জ করি সেটা 1 বাই হয়ে যায়। হ্যাঁ দেখো আগে এটা এখানে দিয়ে দিলাম, মানে স্যার জাস্ট ইনভার্স করে দিব। জাস্ট ইনভার্স করে দিব। ওকে কখনো যদি এরকম প্রবলেম ফেস করো জাস্ট কি করবা উল্টাই দিবা, 1 বাই করে বেসটা উল্টাই দিবা। হ্যাঁ এটাও লগের একটা ফর্মুলা। হ্যাঁ আমরা কি করব এটা ইন্টারচেঞ্জ করব। আমরা কি করলাম 1 বাই দিয়ে লগ কি করলাম এটা বেস আর এটা সংযোগটা কি করলাম চেঞ্জ করে দিলাম কিন্তু আর যা ছিল তাই লগ ই মানে আমরা লিখতে পারি কি লগ এ, কোনো সমস্যা নেই। ওকে এখন দেখো y আমরা লিখতে পারি log a আর log e মানে কত আমরা জেনে ফেলেছি log, ঠিক আছে এই যে log x। এখন তুমি কি করবা এটা কি করবা তুমি ফর্মুলা তৈরি করবা কিভাবে দেখো log x ইনভার্স করে দিলাম। এখন কোশ্চেন হলো স্যার আমি যদি ভাগের সূত্র করতাম হয়তো কোনো সমস্যা ছিল না, log এ তো কনস্ট্যান্ট আমি বাইরে রাখছি এখানে রাখছি 1 বাই এত দিয়ে আমি ভাগের সূত্র করতাম একভাবে করলেই হবে। হ্যাঁ ঠিক আছে আমি ইনভার্স করে আমি এই ফর্মুলা শিখছি ddx কত x টু দি পাওয়ার n, ddx x টু দি পাওয়ার n ফর্মুলা কি পাওয়ার সামনে আসবে পাওয়ার থেকে মাইনাস হবে, আমি এটাই তৈরি করে নিয়েছি। ঠিক আছে তো আমরা যদি এখানে ডিফারেন্সিয়েশন করি কি দাঁড়ায় ln a কনস্ট্যান্ট রেখে দিলাম পাওয়ার কি -1 পাওয়ারটা সামনে নিয়ে আসলাম ওর থেকে 1 বিয়োগ করলাম, কোনো সমস্যা আছে? না কোনো স্যার। সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এখন ddx ln x লিখলাম কেন এই হলো কোশ্চেন। হ্যাঁ এই হলো কোশ্চেন দেখ আমরা একবারে গাছের মাথায় উঠে পড়ছি তো এইজন্য সমস্যা। হ্যাঁ এটা চেইন রুলের মাধ্যমে করি, আমার চেইন রুল দরকার নেই, আমি একবারে শিখাবো। হ্যাঁ তো কি সিস্টেমে শিখাবো দেখো আমরা ফর্মুলা শিখেছি স্যার x টু দি পাওয়ার n এর ফর্মুলা। কিসের ফর্মুলা শিখেছি x টু দি পাওয়ার n, কিন্তু ln x কি x ছিল? হলো 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 স্যার বুঝি নাই কথাটা কি স্যার, একটু আবার বলেন। ফর্মুলা শিখলাম x টু দি পাওয়ার n এর, ফর্মুলা স্যার। শিখলাম কিসের x টু দি পাওয়ার n। তো এই ভিতরে কি আমাদের x আছে? না স্যার। না। এখানে ln x ছিল। কখনো যদি এরকম প্রবলেম ফেস করো যে ডাইরেক্ট x নাই তুমি যদি এটাকে x মনে করো, কখনো মনে করো যদি আমি এখানে ভিতরে যাই থাকুক তাকে যদি তুমি কোনো কিছু মনে করো ddx সেটা, এখন তুমি মনে করলো সামিকে কোনো x মনে করলে ddx সামি, সামি ক্লিয়ার সামি জি স্যার। মানে কোনো কিছু মনে করলে ddx আর কিছু। জি স্যার বুঝতে পারছি স্যার। এখন আমি ln x কে x মনে করলাম, কোনো কিছুকে x মনে করলেই কি হলো ddx, ln x কে x মনে করলাম ধরো আমার এখানে কিছু নেই শুধু x আছে, তো সূত্র কি পাওয়ার সামনে আসলো এই পাওয়ার থেকে 1 মাইনাস হলো, আমি ln x কে x মনে করছিলাম এইজন্য ddx ln x, যদি ডিরেক্ট x থাকতো ddx x সব দেওয়ার দরকার নেই, কারণ কি ddx x মানে কি ওই ddx x মানে কি ওই 1, ঠিক আছে এইজন্য আমরা আর দিই না। কোনো কিছুকে মনে করলে ddx, ঠিক আছে এটা মাথায় রাখবা। দেখো তো পাওয়ার সামনে আসছে এর পাওয়ার থেকে বিয়োগ করেছি আর এই ln x x ছিল না এইজন্য ওকে ddx, কোনো সমস্যা আছে কিনা? না স্যার, ক্লিয়ার স্যার। ln x -2 আর ddx ln x মানে 1 বাই x, আলটিমেটলি আমি যদি বলি যে স্যার মাইনাস ln a
আর ln x -2 আমি নিচেই আর নিচে x ছিল আর এই -2 এই যে আবার 1 বাই করলে ln x হোল স্কয়ার হয়ে গেল। ওই যে সূচকের সূত্র, এই যে এরকম সূত্র শিখছিলাম না সূচকে, ওই মজালা মাইনাস এরকম থাকলে 1 বাই এরকম লেখা যায়। হ্যাঁ ঠিক আছে, তো আমার এখানে ধরো এরকম আছে মাইনাস এরকম আছে, আমি 1 বাই a স্কয়ার লিখছি, এখানে a মানে ln x, কোনো সমস্যা আছে? এরকম লেখা কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো প্রবলেম আছে? তবে ম্যাথমেটিক্সে যতটুকু ক্যালকুলেশন হয় ততটুকু ক্যালকুলেশন করতে হয়। ওকে, কোনো প্রবলেম আছে কিনা দেখো তো। স্যার এটা এখানেই শেষ। হ্যাঁ বলো বলো, ম্যাথ আসছে কয়েকটা বোর্ডে আসছে, এখন সমস্যা আছে বলো, ফিডব্যাক দিতে হবে বাবা। কোনো ম্যাথ করার মতো বলো 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 বলো, এই বুঝছো? ওরে একটু বুঝছি স্যার, বুঝছি। এই যে এই কথাটা ইয়েস নো ভেরি গুড, এই বলতো জানো একটা বলে দিল। কারো কোনো প্রবলেম হলে মুখ বুঝে বসে থাকবে না। আচ্ছা এখানে আরেকটা দেখাই, 13 এর 2 করাইছি 1 করে দিলাম, 13 এর 1 সামি কোনো সমস্যা আছে রে সামি? এটা এইচডব্লিউ দিব, হিটস এইচডব্লিউ কি হবে? আমি ভাগের সূত্র করতে পারি, কোনো সমস্যা আছে আমার ভাগ করা নেই? ভাগের সূত্র কিন্তু গত ক্লাসে শিখাই ফেলছি। এখন যদি স্যার আমি ত্রিকোণমিতিক সূত্র তে দিতাম কি হতো বলো তো? ত্রিকোণমিতিক সূত্র দিয়ে আমি সিস্টেম করে নিব। কিভাবে সিস্টেম করে? আমি মাথায় আসলো নিচে cos আছে 1 প্লাস cos আছে, উপরে sin, sin থেকে আমি cos এ কনভার্ট করতে গেলে কি করব? 1 মাইনাস cos আর 1 প্লাস cos। তো উপরেরটা হতো এরকম মানে করে স্কয়ার দিয়ে নিলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু কত? a মাইনাস b। এবার নিচের উপরে একটা কেটে গেল, আলটিমেটলি কি থাকে? 1 মাইনাস cos x, একে ডিফারেন্সিয়েশন করে দিলাম, তাহলে কনস্ট্যান্ট কে করলে 0 মাইনাস cos x এর করলে কত হয়? মাইনাস sin x, তাই না? আলটিমেটলি কি থাকলো? sin x। কোনো ব্যাপার বলো? না স্যার। 9.4 এর জন্য আমি তোমাদের ওই যে গুগল শিটে ওখানে অনেকগুলো রুলস লিখে দিয়েছি, রুলস গুলো মনে করে লিখে রাখবা, কোনো প্রবলেম হলে আমার সাথে শেয়ার করতে হবে। ক্লাস তো শেষ। আচ্ছা কোন আচ্ছা স্যার, ইয়োদের পর স্যার আপনি কি করবেন? হ্যাঁ ইয়োদের পর স্যার কোনটা শুরু? তুমি ডিফারেন্সিয়েশনের সব সূত্র পড়ে ফেলবা, আগেই তোমাদের পড়া। আচ্ছা তা যদি না পারো 9.4 পর্যন্ত পড়বা, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স লিংক একটু দিয়ে দিই, আমি কথা বলি। অ্যাটেন্ডেন্স লিংকটা অ্যাটেন্ডেন্স লিংক দিছি। সামি তুমি তুমি অন্য টাইমে আমার সাথে একটু যোগাযোগ করবা, তাহলে আমি বলে দিতে পারবো যে 9.4 এর পর্যন্ত কোন পর্যন্ত লাগবে। আসলে 9.4 এ দেখো ত্রিকোণমিতিক ফর্মুলা অনেক, 9.3 তে ত্রিকোণমিতিক ফর্মুলা অনেক পড়ছি, এখন ত্রিকোণমিতিক ফর্মুলা সব ছাড়া তো এটা বুঝতে পারবো না যে কোনটা লাগবে কোনটা লাগবে না। কথাটা বুঝছো? এই জন্য ত্রিকোণমিতিক ফর্মুলা গুলো কন্ট্রোলে রাখতে হবে। এগুলো তো সবই শেষ তোমাদের, এখন রিভিশন ফর্মুলা গুলো এনি হাউ মনে রাখতে হবে। ঠিক আছে সামি? সামি